সিনেমার ব্যবসা যারা করে ওদের মতো কপাল পোড়া আকাশের নিচে জমিনের উপরে আর নাই। কারণ কি জানেন? কারণ কি? আরে বাবা থামো, কারণ কি সেটা শোনেন। কারণ হচ্ছে মসজিদ যে বানাইলো, ওই মসজিদে যতদিন নামাজ হবে, জিকির হবে, তেলাওয়াত হবে, কিয়ামত পর্যন্ত যে পয়সা দিছিল সে সওয়াব পাবে। আর সিনেমা যে বানাইলো, সিনেমা দেখিয়া এরকম বই কি কুমিল্লা আসছে, এমন একটা লোকেরা বলা বলি করতেছে সুবহানাল্লাহ, এমন একটা ছবি আসছে যারাই দেখলো সব উমরা করতে রওনা হয়ে গেছে। এমন ছবি আসছে যা দেখিয়া সমস্ত মানুষ তাহাজ্জুদ পড়া শুরু করছে। এরকম হয়েছে। যত ছবি আসলো, ছবি দেখলো, পরের মেয়ে কেমনে হাইজ্যাক করবে, কেমনে ব্রিফকেসের মধ্যে বন্দুক রাইফেল গুলি ভাঙ্গে চুরে থুইয়া 10 তলার গ্লাস ভাঙ্গা লাভ দিয়ে পড়িয়া খালের মধ্যে পড়িয়া নদীর মধ্যে দিয়ে ফুরিয়ে উঠে পাহাড়ের উপর দিয়ে পরের মেয়ে নিয়ে দৌড় দিল। এই সব সন্ত্রাসী, ডাকাত, জেনাকার, বদমাশ তৈরি করা হয়। ঠিক না বলো? এই সিনেমা যারা বানাইছো কান খুলে শোনো, এই সিনেমা যারা দেখতে আসলো, জোহরের নামাজ গেল, মাগরিবের নামাজ গেল, আসর গেল, এশার নামাজও গেল, ঠিক কিনা? এতগুলো নামাজ গেল, আর তারপরে চরিত্র নষ্ট করলো। চরিত্র নষ্ট করে ফেন্সিডিল খাইলো, এরপরে চুরি করলো, ডাকাতি করলো, সন্ত্রাস করলো, জেনা করলো। বেটা তুই মর, যে সিনেমা বানাইছো মর, মরে দেখবি কিয়ামত পর্যন্ত এই সিনেমা দেখে যত লোকের চরিত্র নষ্ট হয়েছে সমস্ত পাপ মাথায় দিয়ে কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। সুতরাং সিনেমার ব্যবসায়ীরা কানে ধরে সিনেমার ঝাঁচা বেড়ে দূর করে দাও। যদি মুসলমান হও, মুসলমানের যদি জন্ম দিয়ে থাকে, সিনেমার ব্যবসা বাদ দিয়ে দাও। আল্লাহ রহম করুক, বলেন আমিন।